আসসালামু আলাইকুম বন্ধুরা, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কুশি কাটার এই সুন্দর গলাটি দিয়ে জামা তৈরি করতে হয়। প্রথমে কাপড়টিকে আমরা এভাবে চার ভাঁজে ভাঁজ করে নেব। চার ভাঁজে ভাঁজ করার পর এটা হচ্ছে আমাদের বন্ধ সাইড আর ওটা হচ্ছে আমাদের খোলা সাইড। এখানে দেখেন চারটি কাপড় আছে, চার ভাঁজের কাপড় আছে। এটা হচ্ছে আমাদের খোলা সাইড। এভাবে রেখে এখন আমি প্রথমে নেক ডিজাইনটি তোমাদেরকে মেপে দেখাচ্ছি কিভাবে তোমরা নেক ডিজাইনটি মাপবে। এভাবে আমি প্রথমে পিনের সাহায্যে বাটন প্লেটটি আটকে নিব। আটকে নিয়ে এভাবে সমান বরাবর রেখে এভাবে চার ভাঁজ করে নেব। এখানে আমি যেহেতু 6 থেকে 7 বছর বেবির জন্য জামাটা বানাবো, এই কারণে আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তোমরা যদি আরও কম বয়সের বেবিদের জন্য তৈরি করো তাহলে তোমরা এখানে 2.5 ইঞ্চি নিতে পারো। এর চেয়ে বয়স বেশি হলে এখানে তোমরা 4 ইঞ্চি পরিমাণও নিতে পারো। এখানে জামাটা মূলত বয়সের উপরে ডিপেন্ড করে এবং কি বাচ্চার স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে এই মাপটা। এখন আমি প্রথমে 1 ইঞ্চি বরাবর রেখে দাগ টেনে নিব। এইভাবে দাগ টেনে নিব প্রথমে। এখানে আমি গলাতে 3.5 ইঞ্চি রেখেছি। 3.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি লম্বার মাপটা নিয়ে নেব। এভাবে লম্বার মাপটি নিয়ে নেব। আমার এখানে লম্বা হচ্ছে 30 ইঞ্চি। আমি এখানে লম্বার মাপ 30 ইঞ্চি নিয়েছি। এখানে আমি কাপড়টা হচ্ছে 2.5 হাত বরের কাপড়। যদি আমি পুরোটা কাপড় দিই তাহলে এখানে জামাটা অনেকটা চওড়া হয়ে যাবে, তাই আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ কাপড়টা এভাবে মেপে নিব। এভাবে আমি 2 সাইড দিয়ে এভাবে 16 ইঞ্চি করে কাপড়টা মেপে নিব। তারপরে এভাবে স্কেলের সাহায্যে দাগটি টেনে নিব। এখন আমি কাঁচি দিয়ে পুরো কাপড়টি দাগ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি। এখন আমি হাতের মহড়ার জন্য এখন 2.5 ইঞ্চিতে দাগ টেনে নেব। এই পাশে 2.5 ইঞ্চি, নিচের দিকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি করে আমি এখানে একটু রাউন্ড শেপ করে জামার এভাবে দাগ টেনে নেব। এভাবে আমি কেচির সাহায্যে কেটে নেব। এখন আমার এই বন্ধ সাইডটিও আমি কেচির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। আপনারা যখন এটা কাটবেন এভাবে হাত দিয়ে চাপ দিয়ে কেটে নেবেন, না হলে আপনাদের কাটাটা আঁকাবাঁকা হয়ে যেতে পারে। এখন আমি নিচের সাইডটি
সমান করে নেব। এখানে দেখেন কাপড়টা আঁকাবাঁকা হয়ে আছে। এখন আমি সমান করে কাপড়টি কেটে নেব। এভাবে সমান করে কেটে নিচ্ছি। আমি এই বাড়তি কাপড়টা দিয়ে আমি নিচে কুচি করব। আমি আবারও লম্বার মাপটি মেপে দেখাচ্ছি। এখানে 3.5 ইঞ্চি রেখে এখানে আমি 30 ইঞ্চি নিয়েছি। এখানে আমি 30 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে তোমরা যদি কুচি না দিতে চাও তাহলে জামাটাকে এভাবে তোমরা যত ইঞ্চি লম্বা নিবে তার থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। কাপড় নিয়ে এভাবে বোটে সেলাই করে নিতে হবে। এভাবে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে। এখানে প্রথমে জামাটা এভাবে পিনগুলো খুলে এভাবে বাটন প্লেটটা প্রথমে জয়েন করে নিতে হবে। আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে বাটন প্লেটটি জয়েন করে নিচ্ছি। এভাবে আমি জয়েন করে নিচ্ছি। এখন কাপড়টি উল্টো সাইডে রেখে এভাবে কাপড়টিকে একবার ভাঁজ করে নিব। ভাঁজ করে এভাবে মুড়িয়ে সেলাই করতে হবে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন কিভাবে আমি নখ দিয়ে এভাবে চেপে চেপে কাপড়টাকে সোজা করে নিই। এখন আমি এভাবে কাপড়টি মুড়িয়ে সেলাই করে নিব। এভাবে সেলাই করে এখন আমি হাতের যে মোহরাটা কেটেছি এটাও আমি এভাবে সেলাই করে নিব। এভাবে আমাদের 2টা পাটি এভাবে সেলাই করে নিতে হবে। এখন আপনারা কিভাবে কুচি করবেন তা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা প্রথমে জামার কুচিগুলা করে নিব। প্রথমে আপনারা যদি জামার কুচিগুলা করে নেন তাহলে গলাটা বসাতে আপনাদের অনেকটাই সহজ মনে হবে। এভাবে আমি বাড়তি সুতাগুলো কেটে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গলাটা সেট করে নেবেন। এখন আমি যে চিহ্নগুলো দিয়েছি এই চিহ্ন বরাবর আমি এইভাবে আপনারা এটা কাপড়টা ভাবটা সাইডটা রেখে এভাবে উপরে রেখে ডিজাইনটা এভাবে সেলাই করে নেবেন। যে চিহ্নটা করেছি চিহ্ন বরাবর এভাবে, যদি চিহ্ন থেকে বেশি কাপড় হয় তাহলে আপনারা কুচিটা আরও বাড়িয়ে নিতে হবে। আর যদি চিহ্ন থেকে কুচিটা কম হয় তাহলে আপনারা সেলাইটা খুলে আবার নতুন করে কুচি দিয়ে নিতে হবে। আপনাদের এখানে যাতে কুচি আর চিহ্ন এভাবে সমান সমান হয়, না হলে গলাটা দেখতে ভালো লাগবে না। এখানে আমি আরেকটি ডাবল সেলাই করে নিচ্ছি। এভাবে আমি আরও একটি ডাবল সেলাই করে দিচ্ছি।
এখন পরবর্তী কাপড়টাও আমি জয়েন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখবেন যে আমি যে কাপড়টি লাগিয়েছি পরের চিহ্নর সাথে মিল আছে কিনা। এভাবে আপনারা মেপে মেপে কাজটি করবেন, তাহলে কাজটি সুন্দর হবে, আঁকাবাঁকা হবে না। এখন আমি এই সাইডটাও কুচি করে নিয়েছি। এখন আমার এই চিহ্ন থেকে প্রথমে সেলাই করে নিতে হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, আমি কাপড়টা ভাঁপাট রেখেছি এবং ডিজাইনটি আমি উপর দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি। তবে আমি আবারও কাজটি এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে দুইটা পার্ট সমান আছে কিনা। এভাবে দুইটা পার্ট সমান আছে কিনা তা দেখতে হবে। এখন আমি আবারও কাজটির উপরে ডাবল সেলাই করে নিচ্ছি। আপনারা ডাবল সেলাই করে নেবেন। সেলাই করার পরে এভাবে আমার সাইডের কাপড়গুলো জয়েন করে নেব। এভাবে বাড়তি সুতাগুলো কেটে নিতে হবে। এবং আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আপনারা যে নিচে যে আমি এখানে গোলাপি কালার সুতাটা ব্যবহার করেছি, প্রথমে হলুদ কালার সুতাটা ব্যবহার করেছি। যখন আমি গলাটা জয়েন করেছি তখন আমি নিচের যে কালারের সুতা ওই কালারের সুতা ব্যবহার করেছি। এতে করে যদি আপনারা অন্য সুতা ব্যবহার করেন তাহলে কাজটা দেখতে ভালো লাগবে না। তখন আপনারা এটা মাথায় রাখবেন যে গলাটা যখন আমরা জয়েন করব তখন গলাটার কালার, নিচের কালারটা কোন কালার ওই কালার হিসাবে আপনারা সুতাটা লাগিয়ে নেবেন। এভাবে আমি কাপড়টি জয়েন করে নিয়েছি। এখন আমি নিচের সাইডে কুচি দিব। এভাবে দেখুন কাজটি এমন হয়েছে। এখন আমি নিচের সাইডে কুচি দেওয়ার জন্য যে পটির কাপড়টি নিয়েছি, এই কাপড়টি আমি কত ইঞ্চি নিয়েছি তা আমি মেপে দেখাচ্ছি। এখানে 2.5 ইঞ্চি, আমি এখানে 2.5 ইঞ্চি কাপড়টা নিয়েছি। এখন কাপড়টা আমি এভাবে হাতের সাহায্যে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ কাপড়টি এভাবে আপনারা সেলাই করে নিতে পারেন। এখানে আমি সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিচ্ছি। এখন আমি কুচি করে নেব। এভাবে প্রথমে কুচি করে নিলে পরে কুচিটা বসাতে অনেকটা সহজ হয়। যারা নতুন আছো তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এখন আমি কুচিটাকে কাপড়ের সাথে জয়েন করে দেব। এখানে আমি নিচের দিকে 1/2 ইঞ্চি বরাবর রেখে এক সাইড থেকে আমাদের সেলাই করে নিতে হবে। এভাবে নিচের দিকে 1/2 ইঞ্চি রেখে আমি কুচিটি কিভাবে বসাচ্ছি আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন। আমি 1/2 ইঞ্চি উপরের দিকে রেখে কুচিটিকে এভাবে বসিয়ে সেলাই করে নেব। আপনারা কুচিটি এক সাইড থেকে সেলাই করে নেবেন, না হলে সেলাইটা দেখতে সুন্দর লাগবে না। এভাবে আমি কুচিটিকে এভাবে বসিয়ে বসিয়ে 4-5টা এভাবে সেলাই করে নেব।
যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সম্পূর্ণ কুচিটি আটকে নিতে হবে। লাস্টের দিকে আমি কিভাবে কাজটি করছি আমার হাতের দিকে ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন। দেখুন কুচিগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে বাড়তি সুতাগুলো কেচির সাহায্যে আপনারা কেটে নেবেন। আপনারা চাইলে কুচির উপরে ডাবল সেলাইও করে নিতে পারবেন। এভাবে দেখুন কিভাবে আমি কাজটি করেছি, কতটা সুন্দর হয়েছে জামাটা।